বাসায় চিংড়ি মাছ থাকলে তাহলে বিকেলের নাস্তায় যদি এইভাবে চিংড়ি মাছ ভাজি করে দেন তাহলে সবাই খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো খুব সহজ উপকরণ দিয়ে কিভাবে অল্প সময়ে এই রেসিপিটা বানাবেন। সঙ্গে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, আর লেজটা এভাবে লম্বা করে রেখে দিতে হবে। এখানে চিংড়ি মাছের পরিমাণ আছে 100 গ্রাম। এবার আমি এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অন্যান্য সব মশলা। লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর অর্ধেক। দিয়ে দিব পিঙ্ক সল্ট, আপনারা চাইলে নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নস্টার্চ এবং আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। এরপরে ভালো করে মেখে নিতে হবে। এখানে একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি, আর আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের মধ্যে দিয়েছি আধা চামচ লবণ, আধা চামচ গোলমরিচের গুঁড়া আর আধা চামচ লাল মরিচ। প্রথমে একটা একটা করে চিংড়ি মাছ নিয়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে এরপরে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে প্রেস করে দিতে হবে। প্রেস করা হয়ে গেলে এবার চিংড়ি মাছটাকে একটু ছেড়ে দিতে হবে। এইভাবে সবগুলো চিংড়ি মাছ করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আসতেছি 1 ঘন্টা পর। একটি কড়াইয়ে বেশি করে তেল নিয়ে নিচ্ছি, কারণ অবশ্যই চিংড়ি মাছ ডুবো তেলে ভাজতে হবে। এবার একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপরে অপেক্ষা করব হালকা বাদামি কালার হওয়ার জন্য, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। এখন হালকা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। এইভাবে সবগুলো চিংড়ি মাছ ভেজে নিব। দেখুন ঝটপট রেডি হয়ে গেল শিম ফ্রাই। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আশা করি সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসতেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।